আলোচনার প্রকারে দুটি তথ্য আমাদের সম্মুখে আসে। প্রথমত, আমাদের আলোচনা সহ্য করতে হয়। দ্বিতীয়ত, স্বয়ং নিজেই আলোচক হয়ে পড়েন। যখন একটা আলোচনার সম্মুখীন হওয়ার প্রশ্ন, তখন মনে রাখতে হবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আলোচনা হলো লক্ষ্যে পৌঁছানোর বাধা। আমাদের সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার থাকলে নিতে হবে, নতুবা সেটা মনে স্থান দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারো আলোচনার উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন, যেন এমন না হয় যে সে আপনার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য আলোচনা করছে আর সে সেই কাজে সফল হয়ে গেল। আলোচনা শোনার অভ্যাস করুন। সর্বদা প্রশংসা শুনে নিজের মনকে কমজোর করে ফেলবেন না। সব জায়গায় আপনার প্রশংসা হচ্ছে, নিজের আলোচনার স্বাদ জানতে না পারলে ছোটোখাটো সমালোচনা আপনার মনোবল ভেঙে দেবে। ফলে যেখানে ভুল আলোচনা হচ্ছে সেখানে আলোচনাগুলি অপেক্ষা করলে নিজের বিশ্বাস ও সংকল্পের থেকে বিচলিত না হওয়ার শিক্ষা দিয়ে দেবে। আলোচনা আপনাকে সহ্যশীল করে গড়ে তুলবে। সহনশীলতা বাড়ার সঙ্গে সঙ্গে সংকল্প শক্তিও বাড়বে। সেই সব লোকেরা যারা আপনার বিরোধিতা করেছিল তারাও আপনার সহযোগী হয়ে উঠবে। এমন মানুষকে কখনোই বিশ্বাস করো না যারা প্রশংসার বাদে আপনাকে বেঁধে দেয়। আত্মবিশ্বাসী মানুষদের দূর থেকে দেখেই চেনা যায়। যেসব লোকেরা অন্যকে প্রশংসা করতে দেখে ঈর্ষা করে, যারা নিজের প্রশংসা ও অন্যকে নিন্দা করতে ক্লান্তি বোধ করে না, যে নিজের আলোচক শত্রু মনে করে, সে কখনো আত্মবিশ্বাসী হতে পারে না। আলোচনাকে ভয় পাবেন না, কারণ যে আলোচনা শুনে ঘাবড়ে যায় সে কোনো কাজেই সফলতা পায় না। তার আত্মবিশ্বাস ক্ষয় হতে থাকে, তার নেতৃত্ব দেওয়ার শক্তি শেষ হয়ে যায়। কখনো কাউকে আলোচনার মাধ্যমে আঘাত করার চেষ্টা করবেন না, কারণ যে অন্যকে আঘাত দেওয়ার উদ্দেশ্য আলোচনা করে সে নিজের অস্তিত্ব খুইয়ে ফেলে। কামার লোহা পেটার সময় নিচের লোহা পাতলা নেহাই রেখে তার উপর থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে। কামারের সারা জীবনে একটাও নেহাই বদলাতে হয় না। ওই নেহাই তার শেষ জীবন পর্যন্ত সঙ্গ দেয়, কারণ সেটা সহ্যশীল। কিন্তু হাতুড়ি অগণতি বদলাতে হয়, কারণ সে আঘাত দেয় এবং ভেঙে যেতে থাকে। সহনশীল ব্যক্তির অস্তিত্ব কখনোই বিনষ্ট হয় না। নিজের অন্তরের দিকে দেখুন। এমনও তো নয় আপনার অধিকাংশ সময় অন্যের নিন্দাতেই কেটে যায়। আলোচনাতে আগ্রহ তাদেরই থাকে যাদের নিজের শক্তির উপর বিশ্বাস থাকে না। অন্যের দোষ খুঁজে বের করার থেকে নিজের দোষ খুঁজে বের করুন। একজন বিচারক বলেছেন, নিজের কোনো দোষ দেখলে তাকে ক্ষমা করবেন না, কিন্তু অন্যের দোষ দেখলে তাকে ক্ষমা করে দিন। সেটাই সফলতার শিখরে ওঠার প্রথম ধাপ। কিন্তু আমরা ঠিক এর বিপরীতটা করি। আমরা আমাদের কোনো ঘাটতি দেখলে সেটা না দেখার ভান করে থাকি, কিন্তু অন্যের ঘাটতি দেখলে সেটা বাড়িয়ে রং চড়িয়ে বক্তব্য করতে থাকি। ধন্যবাদ।